নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি। আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন আজকে কি রান্না করব সেটা বলে দিই। আজকে রান্না করব আমি শাপলা একটা রেসিপি, খুব টেস্টি রেসিপি। যারা শাপলা পছন্দ করেন তারা কিন্তু এটা প্লিজ এইভাবে ট্রাই করবেন। অনেকেই হয়তো করে থাকেন, কিন্তু যারা এখনও এইভাবে রান্নাটা বানাননি তাদের জন্য বলছি, আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। তো দেখুন এখানে শাপলাগুলো ছাড়িয়ে রেখেছি, এতটা খোসা হয়েছে, আরও কিছুটা শাপলা এখনও কাটা বাকি আছে। তো শাপলা কাটা খুবই সহজ, যে কেউ দেখলেই পারবে। যারা নতুন, একদম নতুন রাঁধুনি তারাও পারবে। খোসাগুলো একটু টানলেই কিন্তু পরপর সব খোসা উঠে আসে খুব সহজেই। সেই জন্য এটা কাটতে খুব একটা সময় লাগে না, যেহেতু রান্না করলে অনেকটা কমে যায়, সেই জন্য অনেকটা বেশি পরিমাণে আনা হয়েছে। আর আমাদের ঘরে এই শাপলাটা খেতে সবাই আমরা খুব ভালোবাসি। তো দেখুন যতটা না শাপলা হবে রান্না করার পর তার থেকে বেশি খোসা হয়েছে। তো আমি একেবারে বটি দিয়ে কাজটা করছি, যেহেতু আমাকে টুকরো করতে হবে। একবারে বটির সাহায্যে কোনাগুলো একটু কেটে খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছুরি বা হাতের সাহায্যে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে তারপর ছুরি দিয়েও পিস পিস করে কেটে নিতে পারেন। তো দেখুন এতগুলো শাপলা হয়েছে এখানে। তো এটা রান্না করব, তার আগে ধুয়ে নেবো ভালো করে। আর দু একটা আছে, আমি কেটে একবারে ধুয়ে রান্নাটা বসাবো। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা বানাবো। এর আগেও আমি চ্যানেলে শাপলার একটা রেসিপি শেয়ার করেছি, সেটা অন্যরকমভাবে বানিয়েছিলাম। আজকে একটু অন্য পদ্ধতিতে রান্নাটা শেয়ার করব। তো শাপলা একটা সিজন সবজি, আর এটা কিন্তু খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। আমার মনে হয় সিজন ফল, সিজন সবজি যখন যেটা ওঠে সেটা প্রত্যেকেরই খাওয়া উচিত। বাচ্চারা অনেক সময় বোঝে না, তার জন্য তারা খায় না, খেতে চায় না। কিন্তু যারা বড় তারা আশা করি এটা পছন্দ করে, এবং এটা খেতে খুব খারাপও না। ঠিক করে যে সুন্দর করে রান্না করা যায় না, খেতে বেশ ভালোই লাগে। আমি একটা ঝুড়ির মধ্যে শাপলাগুলো কেটে ধুয়ে রেখেছি। আর এখানে একটা প্লেটে দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 থেকে 3 কোয়া বড় সাইজের কোয়া আর কি। রসুনগুলো আমি কুচি করে রেখেছি পাতলা পাতলা করে, ঝিরিঝিরি করে এইভাবে। আর নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু ভেঙে দিলাম। তো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এই রেসিপিতে খুব একটা ঝাল ভালো লাগে না। এখন আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু তেলে ভেজে নেব। আর পেঁয়াজ কুচির সাথে সাথেই দিয়ে দিলাম রসুন কুচি। আমি কিন্তু বেশ মোটা মোটা 2-3টে কোয়া আমি কুচি রেখেছি রসুনের। তো বেশি রসুন দেবেন না, খুব সামান্য 2-3 কোয়া দিলেই হবে বড় হলে, আর ছোট হলে 3-4 কোয়া দেবেন। তো রসুন আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা শাপলাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ঝুরি করে আমি, কারণ শাপলা তেলে দেবো যখন ঢেকে দেবো প্রচুর জল বেরোবে, সেই জন্য একটুখানি ধুয়ে ঝুড়ির মধ্যে করে কিছু করে রেখে দিলে জলটা পুরো ঝরে গেলে ভালো হয়। তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে রান্না করার সময়। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে শাপলাগুলো আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেব। বন্ধুরা একটু দুঃখিত, আমি এখানে নুন হলুদ দেওয়ার সময়টা কোনো কারণে ক্যামেরাবন্দি করতে পারিনি, স্কিপ হয়ে গেছে, তো আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আমি নুন হলুদ দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়েছি। নুন হলুদ দিয়ে 3-4 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুললাম। আর গ্যাসের আঁচটা কিন্তু কমানো ছিল, তো এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। তো দেখুন শাপলাটা কমে কইটুকু হয়ে গেছে, আর যেটুকু জল ছিল আমি কিন্তু নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছি একদম হাই ফ্লেমে। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি এখন। তো দেখুন একটু এখনও জল আছে। এবার আমি একটু সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই যে সর্ষের মধ্যে যে জলটুকু আছে এই জলটাই এর মধ্যে দিলাম। এবার সর্ষে যে বেটেছি সেই বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেবো, তারপর নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেবো। শাপলাটা কিন্তু এখানে একদম রেডি বন্ধুরা। আর নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দেবো। সর্ষে বাটা দিয়ে বেশি ভাজার একেবারেই দরকার নেই। আর যেটুকু জল আছে এটুকু আমি কিন্তু আর শোকাবো না, এটুকু জল থাকলে ভালো লাগবে খেতে, ভাতে মেখে খেতে ভালো হবে। তো সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো একটু মিষ্টি। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল না বলুন, খুব ঝটপট হয়ে যায়। এই কাটতেই যা একটু সময় লাগে, সময় লাগে না, খুবই সহজ একটা কাজ, যেহেতু পরিমাণটা অনেক সেই জন্য একটু সময় লেগেছে। কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, আর গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগে।
আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ ভেজে দিতে পারেন। চিংড়ি মাছ দিলে তো যে কোনো রান্নায় অসাধারণ সুস্বাদু হয়ে যায়, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো চিংড়ি মাছ ছাড়াও যে কোনো রান্না ভালো করা যায় সেটাও কিন্তু ঠিক। তো সর্ষে বাটা দিয়ে মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এভাবেই 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আমি, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে আর কি। এবার আমি শাপলাটা নামিয়ে নেবো একটা বাটিতে। তো আজকের আমার এই সহজ শাপলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আবারও বলছি, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এইভাবে শাপলার রেসিপি বানান সর্ষে বাটা দিয়ে। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। যারা শাপলা ভালো খান তারা তো জানেনই এটা কতটা সুস্বাদু হয়। আর যারা খেতে চান না শাপলা তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।